আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মিডিয়ার বাটপাড়িটা আপনাদের সামনে আজকে ফাঁস করব। দেখেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে জামাতের নামে বিভিন্ন রকম অপপ্রচার মিথ্যাচার করতেছে। প্রিয় দর্শক, মেহেরপুরে জামাতের নেতার গাড়ি থেকে উদ্ধারকৃত সরঞ্জাম অস্ত্র নয়, আটক 3 জন মুক্ত। আজকের নিউজ। কিন্তু গতকালকে কী নিউজ হয়েছে প্রিয় দর্শক? সারা মিডিয়াতে গতকালকে দেখলাম যে মেহেরপুরে জামাতের নেতা, যিনি জামাতের আমির রয়েছেন, তার গাড়ি থেকে অস্ত্রসহ 3 জন জামাতের নেতাকর্মী আটক হয়েছে। চিন্তা করছেন, গতকালকে দেখলাম সারা মিডিয়ায়। আজকে মিডিয়া বলতেছে কি যে অস্ত্রগুলো সরঞ্জাম আপনার জব্দ করা হয়েছে, সেগুলো অস্ত্র না, আর যে 3 জনকে গ্রেপ্তার করছিল তাদেরকে মুক্ত করা হয়েছে। তাহলে কি বুঝলেন? এই যে গতকালকে যে মিডিয়া আপনার অপপ্রচার চালালেন, সারা বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করলেন, মানুষ কি মনে করছে যে জামাত ইসলামের আমিরের গাড়ি থেকে অস্ত্র উদ্ধার, আবার 3 জন গ্রেপ্তার হয়েছে। জামাত ইসলাম না জানি কতটা খারাপ, তারা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে। এই যে মানুষের মধ্যে একটা পরিকল্পিতভাবে এই নেগেটিভ, এই বিভ্রান্ত ছড়িয়ে দেওয়া হয়েছে প্রিয় দর্শক, এটা পরিকল্পিতভাবে মিডিয়া ষড়যন্ত্র করেছে এবং এর সঙ্গে রাষ্ট্রীয় যন্ত্রও জড়িত আছে। কারণ কি কারণে তাদেরকে গ্রেপ্তার করা হলো? আজকে বলা হচ্ছে যেসব সরঞ্জাম আটক করেছিল পুলিশ অথবা সেনাবাহিনী, সেগুলোকে বলা হচ্ছে এগুলো অস্ত্র না। কেন আজকে বলা হবে অস্ত্র না? কালকে দেখার সঙ্গে সঙ্গে কি আপনারা বোঝেন নাই? এটা তো চোখ দিয়ে দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো অস্ত্র না। তাহলে কালকে কেন নিউজ করা হলো যে এগুলো অস্ত্রসহ আটক করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে? কেন এই ধরনের নিউজ করা হলো? আর কেনই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল? কালকে যদি অস্ত্র না হয়ে থাকে, আজকে কীভাবে সেগুলো, কালকে যদি অস্ত্র হয়ে থাকে তাহলে আজকে কীভাবে সেগুলো অস্ত্র না, এটা কিভাবে নিউজ হলো? এবং কেন তাদেরকে মুক্তি দেওয়া হলো? কেন মুক্তি দেওয়া হলো? এটা একটা প্রশ্ন না? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অস্ত্রগুলো, দেখছেন কি অস্ত্র? আপনারা একটু ভালো করে দেখেন তো। হকি টকি, এই হকি টকির যে আপনার চার্জার দিয়ে চার্জ দিতে হয়, সেই চার্জারের হকি টকি চার্জার। এরপরে আর কি আছে? পিলাস আছে। এইগুলো হচ্ছে, যেহেতু সারা বাংলাদেশে মাইক আছে, মাইক, হ্যান্ড মাইক, নির্বাচনী সরঞ্জাম, নির্বাচনী সমাবেশে যেসব আপনার জিনিসপত্র লাগে। জামাতে জানেন যে আপনার বড় বড় নির্বাচনী সমাবেশ হচ্ছে। যশোরের সমাবেশ আজকে দেখেন নাই কত বড় সমাবেশ হচ্ছে? ওইখানে পুরো নির্বাচনের সমাবেশের নিরাপত্তার জন্য এই হকি টকি জামাতের নেতাকর্মীরা ব্যবহার করে, যোগাযোগের জন্য। এটা সবাই আপনারা ভালো করে জানেন, নিরাপত্তার জন্য, এটার জন্য। এই হ্যান্ড মাইক, এটা বক্তব্য দেওয়ার জন্য। এই পিলাস টিলাস, এগুলো তো আপনার স্টারে লাগে, প্রয়োজনীয় জিনিসপত্র। এগুলো কিভাবে অস্ত্র হলো? গতকালকে এগুলো অস্ত্র হলো, অস্ত্র বলে আপনারা সম্বোধন করে নিউজ করলেন, আমাদের এই জামাতের 3 জন নেতাকে গ্রেপ্তার করলেন, আর আজকে বলতেছেন এইসব সরঞ্জাম অস্ত্র না। একদিনের ব্যবধানে অস্ত্র হয়ে গেল অস্ত্র না, হয়ে গেল সরঞ্জাম। তাহলে কি এটা পরিকল্পিতভাবে করা হয়েছে না? পরিকল্পিতভাবে এটা করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষের মধ্যে জামাত সম্পর্কে নেগেটিভ ধারণা দেওয়ার জন্য এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। দেখেন, পরবর্তীকালে কিন্তু এই মেহেরপুরে জামাত ইসলামের যারা দায়িত্বশীল আছেন, তারা সংবাদ সম্মেলন করে বিষয়টি স্পষ্ট করেছেন। এই হচ্ছে অবস্থা। এ হচ্ছে মিডিয়া একপেক্ষিকভাবে জামাতকে নেগেটিভ করার ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে। এটা কিন্তু জাতির সামনে স্পষ্ট। অতএব আমি জনগণকে একটা মেসেজ দিতে চাই, জামাতের নামে যে কোনো মিথ্যা, যে কোনো প্রোপাগান্ডা, যে কোনো একটা নেগেটিভ যদি কোনো কিছু নিউজ আসে, সাথেই আপনি প্রথম ধাপে বিশ্বাস করবেন না। প্রথম ধাপে আপনি আপনার ভিতরে এই সেন্সটা ঢুকবেন যেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ভিত্তিহীন। কারণ জামাতের নামে যতগুলো এই পর্যন্ত অপবাদ আইছে, বিভিন্ন রকমের নেগেটিভ নিউজ এসেছে, সেগুলো পরবর্তীকালে একদিন হোক আর 2 দিন পরে হোক মিথ্যা প্রমাণিত হয়েছে। অতএব এখন মিডিয়া অনেক ষড়যন্ত্র করবে, মিথ্যা অপপ্রচার করবে, সেদিকে কান দেবেন না। আশা করি আপনারা স্পষ্ট হয়েছেন, বুঝতে পেরেছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যেগুলো মিথ্যা, বুকাস, বানোয়াট নিউজ, জামাতকে আপনার নেগেটিভ করার জন্য এটা একটা ষড়যন্ত্র। ইনশাল্লাহ এসব ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব আগামী 12 তারিখে ব্যালট ভোটের মাধ্যমে দেশের জনগণ দেবে ইনশাল্লাহ। দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।